আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন বাইজিৎ ভাই আর তাহমিদ দুইজন দেখা হয়। তো দুইজন দেখা হওয়ার পরে দুইজন একটু সালাম কালাম করার পরে কথাবার্তা বলার পরে ওরা একজন ইমাম সাহেবকে নিয়ে গীবত করা শুরু করে দেয়। তাহমিদ বাইজিদের কাছে ইমাম সাহেবের ব্যাপারে অনেক কিছু কথা বলেন, তার অনেক দোষ ত্রুটি বা যেগুলো তার সাথে ঘটেছে সেগুলা বলা শুরু করে দেন। তখন বাইজিৎ ভাই মনে মনে চিন্তা করতে লাগলেন যে আসলে কি করা যায়। তো আরও জিজ্ঞেস করার পরে তাহমিদ যখন আরও কিছু বললেন, হাসি মজাকে চলে হুজুরকে নিয়ে গিবত করলেন, ঠাট্টা করলেন, তখন বাজিদ ভাই চিন্তা করলেন, না, একবার যাই, হুজুরের সাথে আলোচনা করে দেখি হুজুরের কেন এটা করলো, হুজুরের সাথে আলোচনা করে আসি। তো অতপর বাজিদ ভাই একটু মন খারাপ নিয়ে চলে গেলেন ইমাম সাহেবের সাথে দেখা করতে। কে কে আসতেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাইজিদ ভাই নি, কি অবস্থা জি, জি, আপনার? ভালো এখন আছেননি? আছি ইমাম আলহামদুলিল্লাহ। সাহেব আপনার সাথে একটা কথা বলতে আসছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ঘুরি তারপরে কি কথা, কোনো জরুরি বিষয়? জি, জি, একটা জরুরি বিষয়। কয়েকদিন বলেন। ধরে বলবো ভাবতেছি কিন্তু আপনাকে বলার সুযোগ পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। আপনি তো বিভিন্ন সময় কিতাবাদি পড়া নিয়ে ব্যস্ত থাকেন, না সেজন্য না, আপনাকে এগুলো অনেক কিছু বলেন না, বলতে বলেন। পারি না। আচ্ছা, বলেন এখন বলেন। কথা হচ্ছে ওইদিন সাকিব নামে একটি লোক আপনার নামে একটা কথা বলছিল। অনেক কিছু কথা বলছে। আমি যেগুলো উল্লেখিত ওইগুলো আপনাকে বলতেছি। তো আমার না মনে না, হচ্ছে বিষয়গুলা দাঁড়ান গীবত, সেজন্য আমি আপনার সাথে দাঁড়ান দাঁড়ান, আপনি কি আমার বিষয়ে এটা স্পষ্ট হতে আসছেন, না ওর বিষয়ে কিছু বলতে আসছেন আমাকে? ওর বিষয়ে বলতে আসছি যে ও না আপনার না নামে না কি না কি না না বদনাম না না বলছে না, ওইটা দাঁড়ান বলতে দাঁড়ান আসছি। দাঁড়ান দাঁড়ান। তো ওইটাও তো একটা গিবত না? তা জি, জি, আচ্ছা, এই যে ও কি বললো না বললো এটা যদি আমাকে আমাকে আপনি বলেন, আপনার কোনো ফায়দা আছে ভাই? জি না, আছে? জি না, আমার কোনো ফায়দা আছে শুই না? জি না। তো ক্ষতি না আরো? যেই জিনিসটা আপনারও ফায়দা নেই আমারও ফায়দা নাই, কে লেগে ভাই এটা বলার দরকার, বলেন তো ভাই? না, বাদ দেন উনি ভাই। আপনার নামে কি বলছে না ওইটাও না বলতে না, আমি চাইতেছি। এটা শুনবো কারণ না ভাই, একটা রাগ মানুষ করবেন না, শুনে রাগ করবেন না। মানে আমার শুনে আপনার যেটা ফায়দা নাই, আমার যেটা ফায়দা নাই, তো যেটা ফায়দা নাই ভাই এটা বলে কোনো লাভ নাই। আর অন্য কিছু জানা থাকলে বলতে পারেন। না, না, ওই জিনিসটাই বলতে না আসছিলাম। না, তাহলে আর ওই বিষয়ে কোনো কথা নাই। সে আমার মানে গিফট করতেছে তাই না? তো জি, তো জি। ভালো, ওর তো আমার গিফট দেওয়া উচিত। ওরে কি কি দেওয়া জন্য গিফট যায়? দেওয়া উচিত? ওইটা আপনার জানা না থাকলে বলবে। আপনি ওরে আমার পক্ষ থেকে বলে দিবেন এটা আমি ওনাকে গিফট করছে, সে আমার এত বড় উপকার করতেছে। জানি এখানে যা আছে আল্লাহর হলা, কারণ সে আমার এত উপকার করতেছে, ওরা বললেন দিয়ে দেওয়ার জন্য। সে আপনার নামে গীবত করছে আর আপনি বলতেছেন সে আপনার উপকার করছে? হ্যাঁ অবশ্যই আমার উপকার করছে। কিভাবে? মানুষ হিসেবে ভাই ভুল করতে হয়ে থাকে তাই না? তা আমার ভুল করতে গুলা, সে যদি আমার গিবত করে তো তো সে তো আমার গুনাহগুলা সে নিয়ে নিচ্ছে। তো সে যে আমার এই উপকারটা করতেছে ভাই, এর জন্য ছোট্ট একটা হাদিয়া ওনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আস্তাগফিরুল্লাহ, কোনো কত বড় কোনো গুনাহ! প্রয়োজন কিছু যদি বলার থাকে তো বলবেন, না হলে আমি একটু তাড়া করবেন, আমাদের টাইম হয়ে যাচ্ছে। আসতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম জি, জি, রহমতুল্লাহ। আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।